বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন নবী রসুলগণ আল্লাহ সুবহানাহু তাআলার নিকট যে বিষয়ে প্রার্থনা করেছিলেন, যা পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এ বিষয়ে কিছু আলোকপাত করিব ইনশাআল্লাহ। হজরত আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রসুলগণ যে বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট প্রার্থনা করেছিলেন এবং কোরআনে তাহা উল্লেখ আছে, সে বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করিতে চাই। সূরা আরাফে হজরত আদম আলাইহিসসালাম প্রার্থনা করেছিলেন। সূরা আরাফের আয়াত নং 23। তখন আদম দম্পতি বলল, হে আমার প্রতিপালক, আমরা আমাদের উপরই জুলুম করেছি। তুমি ক্ষমা না করিলে, দয়া না করিলে আমরা ধ্বংস হয়ে যাব। নূহ আলাইহিসসালামের দোয়া। নূহ আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন, সূরা হুদ আয়াত নং 47। এখানে নূহ সাথে সাথে বলল, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমাদের জ্ঞান নাই সে বিষয়ে অনুরোধ করা থেকে আমি তোমার কাছে পানা চাই। তুমি ক্ষমা না করিলে নিশ্চয় আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সূরা মুমিনুল আয়াত নং 26। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, ওরা আমাকে মিথ্যুক বলেছে। সূরা মুমিনুলের আয়াত নং 29। এখানে তুমি প্রার্থনা করো, আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে তুমি প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, আমাকে এমন জায়গায় নামিও যা আমাদের জন্য কল্যাণকর হয়। সত্যিকার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে তুমি শ্রেষ্ঠ। সূরা মুমিনুলের আয়াত নং 39। এখানে রসুল প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, ওরা আমাকে মিথ্যাবাদী বলেছে। সূরা কামার 9 থেকে 10 নং আয়াতে প্রার্থনা এরকম ছিল, এর আগে আমার বান্দা নুহকে ও তার সম্প্রদায় প্রত্যাখ্যান করে বলেছিল, এ তো উন্মাদ। যখন ওরা তাকে হুমকি দিল, তখন সে প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। সূরা আশ-শুআরা আয়াত নং 117 থেকে 118। নূহ তখন প্রার্থনা করল, হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে, সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দেন, আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করুন। সূরা নূহ আয়াত নং 5 থেকে 7। এখানে উল্লেখ আছে, আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে বলেছেন, সে বলল, হে আমার রব, আমি তো তোমার কওমকে রাত দিন আহ্বান করেছি, অতঃপর আমার আহ্বান কেবল তাদের পলায়নে বাড়িয়েছে। আর যখনই আমি তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদের ক্ষমা করেন, তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, নিজেদের পোশাকে আবৃত করেছে, অবাধ্যতায় অনড় থেকেছে এবং দম্ভভরে ঔদ্ধত্য প্রকাশ করেছে। সূরা নূহের আয়াত নং 24। এখানে বস্তুত তারা অনেককে পথভ্রষ্ট করেছে, আর হে আল্লাহ, আপনি জালিমদেরকে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না। সূরা নূহ মধ্যে আয়াত 26 থেকে 28। 26 নং আয়াতে বলেছেন, আর নূহ বলল, হে আমার রব, জমিনের উপর কোনো কাফিরকে অবশিষ্ট রাখবেন না। আয়াত নং 27 বলেছেন, আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না। আয়াত নং 28, সূরা নূহের 28 নং আয়াতে উল্লেখ আছে, হে আমার রব, আমাকে আমার পিতামাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন, এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদেরকে আর কিছুই বাড়িয়ে দেবেন না। নেক্সট এপিসোডে ইনশাল্লাহ অন্যান্য নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু তাআলার নিকট কী বিষয়ে প্রার্থনা করেছিলেন সে বিষয়ে ইনশাল্লাহ আলোকপাত করিব। ধন্যবাদ শ্রোতামণ্ডলী।